আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ড্রাগন ফল দিয়ে এবং দুধ দিয়ে আর কয়েকটা সাগুদানা দিয়ে আমরা আজকে একটা পুডিং বানাবো, ফুড পুডিং। চলুন দেখে আসি কীভাবে বানাই। প্রথমে আমরা দুটা ড্রাগন ফল নিয়ে মাঝখান দিয়ে কেটে এরপর দুই টুকরো করে নিয়েছি। এরপর চামিচ দিয়ে ভালো করে উঠিয়ে নেব ড্রাগন ফলটা। এরপর আমরা ব্লেন্ডারে নিয়ে নেব। একইভাবে সবগুলি আমরা উঠিয়ে নিব। এরপর ব্লেন্ডার করে নিলাম। এরপরে বিচিগুলো ভালোভাবে ছাড়িয়ে নিব। বিচিগুলো ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পরে দেখবেন এরকম দেখাবে। এরপর আমরা একটি পাত্র নিয়ে নিব। এই পাত্রতে আমরা সেই ব্লেন্ডার করা বিচি আলাদা করা ড্রাগনগুলি নিয়ে নিব। এরপর এখানে আগার আগার পাউডার দিয়ে দিব 2 চামচের মতন। এরপর ভালো করে মিক্স করে নিব। এরপর এখানে চিনি অ্যাড করব। চিনি অ্যাড করার পরে আবার ভালো করে মিক্স করে নিব। এরপর এই মিশ্রণটা চুলায় বসিয়ে দিব। যতক্ষণ না দেখব আঠালো হয়ে গেছে অতক্ষণ পর্যন্তই আমরা এইভাবে নেড়ে চেড়ে জাল করে নিব। তো দেখতেই পাচ্ছেন কেমন আঠালো হয়ে গেছে। এই পর্যায়ে আমরা নামিয়ে নিব। নামিয়ে একটা আইসক্রিমের বাটিতে নিয়ে নিব। ঠান্ডা হয়ে গেলে যখন টেম্পারেচার কম হয়ে আসবে তখন আমরা ফ্রিজে রেখে দেব এই বাটিটা সহ। এরপর সেই পাত্রেই আমরা দুধ নিয়ে নেব। এরপর এখানে চিনি অ্যাড করব 2 চামচের মতন। এবং আগার আগার পাউডারটা দিয়ে দেব। এবার ভালো করে এটাও মিক্স করে নেব। এরপরে একটা পাত্রে আমরা সাবুদানা নিয়ে নেব। সাবুদানা নিয়ে ভালোভাবে ধুয়ে আমরা এটা একটা ছোট কুকারে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য। সাবুদানা কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আপনারা জানেন। এরকম কিছুক্ষণ আমরা নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। এরপর আবার আমরা চুলায় দুধটা বসিয়ে দিলাম, জানি দুধটাও সেরকম আঠালো হয়ে যায়। এরপর আবার আমরা চলে যাব সাবুদানার কাছে। তো দেখতে পাচ্ছি আমাদের সাবুদানাটাও একদম সিদ্ধ হয়ে এসেছে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমাদের দুধটাও আঠালো আঠালো হয়ে গেছে। এই পর্যায়ে আমরা নামিয়ে নিব। ওই যে সেটা আমরা যে ফ্রিজে রেখেছিলাম এটা আমরা নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা শক্ত হয়ে গেছে। এরপর আমরা নামিয়ে ভালো করে ছোট ছোট পিস করে কেটে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাটছে। এভাবেই আমাদের পাশে থাকবেন আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। এরপর সেই দুধটার ভিতরে আমরা সাবুদানা ভালোভাবে মিক্স করে নেব। এইদিকে আমাদের ড্রাগন ফলও কাটা শেষ, এপাশে সাবুদানাও মিশানো শেষ হয়ে গেছে। এরপর আমরা সেই পাত্রে আমরা ড্রাগন ফলের জেলিটা ঢেলে দিব। এরকম একটু নেড়ে চেড়ে দিব যাতে এক জায়গায় সবগুলো না পড়ে। এরপর সাবুদানা এবং দুধটা ভালো করে ঢেলে দিব।
এরপর এটাকে ভালোভাবে সেট হওয়ার জন্য আমরা ফ্রিজে রেখে দেব, কিছুক্ষণ পর আবার আসব। তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের পুডিংটা একদম সেট হয়ে গেছে। তো আমরা ভালো করে কেটে নেব। তো দেখুন আমরা কিভাবে কাটি। আপনারা কিন্তু আমাদের পাশে থাকবেন এভাবে। আরও নতুন নতুন ভিডিও চাইলে আপনারা কেমন ভিডিও চান আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমাদের পেজটা যদি ফলো না করে থাকেন ফেসবুক পেজ, তাহলে ফলো করে দিবেন। আর যদি ইউটিউবে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কিন্তু এইভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। অনেক ইয়ামি এবং সুস্বাদু হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।